আসসালামু আলাইকুম। আমি মামুন, সিএসএস বাংলা টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমরা আজকে সিএসএস এর অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমি বারবার বলছি এটা আসলেই অনেক গুরুত্বপূর্ণ বিষয়, সেইটা হচ্ছে প্যাডিং নিয়ে আলোচনা করব আমরা। প্যাডিং এর ব্যবহার, প্যাডিং প্রচুর প্রচুর পরিমাণে ব্যবহার করতে হয় আমাদের সিএসএস এ। তো আমরা সিএসএস এ কিভাবে প্যাডিং ব্যবহার করতে হয়, আমরা যখন লেআউট করব বা বিভিন্ন কাজে আমাদের প্যাডিং ব্যবহার করতে হয়, তো আমরা আজকে প্যাডিংটা নিয়ে আলোচনা করব। আশা করি এইটা আপনারা অনেক ভালো গুরুত্ব সহকারে দেখবেন, কারণ এইটা বিভিন্নখানে অনেকবার প্রয়োজন হবে। আমরা যখন লেআউট করব তখন আমাদের অনেক প্রয়োজন হবে। তো আমরা ওপেন উইথ করি নোটপ্যাড। ওকে, একটু কপি করে দেই। So, আমরা এখানে একটা ওয়াইড নেই, আমরা একটা ডিআইভি নেই। ডিআইভিতে ক্লাস এল ডবল এস ক্লাস নিলাম। কি নামে ক্লাস? না, বক্স নামে ক্লাস নিলাম। যে কোনো নামেই আপনারা ক্লাস নিতে পারেন। তা আমরা যা খুশি, তবে আমরা যে নামে ক্লাস নেব এবং এই নামেই আমরা সিএসএস এ ক্লাসটা ঘোষণা করে দেবো। আমরা ক্লাস ডট দিয়ে ঘোষণা করি বক্স। অবশ্যই ক্লাস ডট দিয়ে ঘোষণা করতে হবে, আইডিতে হ্যাশ ব্যবহার করে ঘোষণা করবে, এবং ক্লাস হলে আমরা ডট ব্যবহার করে ঘোষণা করব। আমরা উইথ হাইট দিয়ে দেই, উইথ 200 পিক্সেল, সরি হাইট, এইচআইজিএসটি হাইট 250 পিক্সেল ব্যবহার করলাম। ওকে, আমরা এখন রিলোড দিয়ে দেখি কীরকম আসে কিনা। সরি, এটাতে না, আমরা পেডিং এই পেজটি। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলে আসলে বুঝতে পারবো কাজ করতেছে কিনা। আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, বিএসিকে আর ও ইউএনডি, ব্যাকগ্রাউন্ড দিলেই হবে। কালার দিলাম F1 ওকে, দেখুন। ওকে, এই হচ্ছে আমাদের বর্ডার বা বক্স এরিয়া। এইটার মাঝে আমরা পেডিং ব্যবহার করে দেখব। আমরা এখানে কিছু জাস্ট একটা স্পেস লিখি। দিস ইজ চেনাজানা.com, ওয়েলকাম টু চেনাজানা.com। তো আমরা এইভাবে এটাকে জাস্ট কন্ট্রোল ডি প্রেস করে দেই, যাতে আমার যেন একটা বড় প্যারাগ্রাফ হয়। দেখুন, এইটাই সম্পূর্ণটাতে প্যারাগ্রাফ হচ্ছে। দেখুন, আসলে আমাদের লেখাগুলো যে কারণে সুন্দর আসছে না। তো আমরা যদি সুন্দর টেক্সট ব্যবহার করি তাহলে সুন্দর আসতো। তো আমরা একটা টেক্সট কপি করে নেই কোথাও থেকে, লোকাল হোস্ট, এখান থেকে আমরা টেক্সট কপি করে নেই। দেখুন, আমাদের এইটা চলে আসছে। এই যে আমরা লরেম টেক্সট ব্যবহার করি, এটা অনেক সুন্দর একটা টেক্সট। কারণ লরেম টেক্সট আমরা যে কোনোখানে অনেক ব্যবহার করি, মানে আমাদের কাজের কারণে আমরা লরেম টেক্সট ব্যবহার করি, তাহলে আমাদের প্যারাগ্রাফটা অনেক সুন্দর আসবে। ওকে, বাইরে চলে যাচ্ছে, তো আমরা একটু ওয়াইডটা বৃদ্ধি করে দেই, কারণ আমরা যেন সম্পূর্ণটাই আমাদের বর্ডারের মাঝেই থেকে যায়, আমাদের বক্সের মাঝে। তো আমাদের বক্সের মাঝেই সম্পূর্ণ আছে। দেখুন, আমরা একটা বিষয় একটু জুম জুম করে দেখি। এই পাশে আমাদের বর্ডারের শেষ প্রান্ত থেকে, বা প্রত্যেক পাশেই আসলে এইরকমই হবে, আমাদের বর্ডারের শেষ প্রান্ত থেকে একদম আমাদের লেখা শুরু হয়েছে। তো যদি আমরা চাই যে আমাদের লেখার যে বর্ডার আছে, বর্ডার দিয়ে একটু দেখাই, বর্ডার দিলে আর বুঝতে সুবিধা হবে। আমরা বর্ডার দিই, ডিআর বর্ডার 2 পিক্সেল, সলিড কালার দিলাম রেড RGB। ওকে, আমাদের কালার রেড হয়েছে। এই যে আমাদের বর্ডার, দেখুন আমাদের লেখাগুলো কিন্তু বর্ডারের পাশাপাশি লেগে আছে। তো আমরা যদি চাই যে আমাদের বর্ডারের পাশাপাশি থাকবে না, বর্ডার থেকে একটু স্পেস দূরে দূরে স্পেস নেব, তাহলে আমরা পেডিং ব্যবহার করে এই কাজটুকু করতে পারি। দেখুন, আমরা পেডিং ব্যবহার করি, কত সুন্দরভাবে কাজটি করি। PADDING প্যাডিং, আমরা 10 পিক্সেল দিলাম। এর মানে হচ্ছে আমাদের যে বর্ডার আছে, বর্ডার থেকে চতুর্পাশে 10 পিক্সেল ফাঁকা থাকবে। দেখুন, চতুর্পাশে কিন্তু 10 পিক্সেল স্পেস পেয়ে গেছি আমরা। দেখুন, এই পাশে 10 পিক্সেল, এই পাশেও অবশ্যই 10 পিক্সেল আছে, কিন্তু আমাদের প্যারাগ্রাফটার কারণে বুঝতেছি না। আমরা একটু একটু হাইটটা কমে দেই 30, তাহলে দেখি বোঝা যায় কিনা। দেখুন, একটু হলেও বোঝা যাচ্ছে। আমাদের 10 দেই। দেখুন, আমাদের চতুর্পাশে সব দিক দিয়ে চারপাশেই আমাদের কিন্তু পেডিং 10 দেখা যাচ্ছে। আমরা এটাতে অ্যালাইন জাস্টিফাই করে দিই, তাহলে একটু সুবিধা হবে।
এটা আমরা একটা পি ব্যবহার করি। এখানে টেক্সট এলাইন ব্যবহার করি, টেক্সট এলআই জিএন এলাইন জাস্টিফাই। দেখুন আমাদের জাস্টিফাই হচ্ছে চতুর্পাশে। দেখুন এখন আমরা ভালোভাবে বুঝতে পারবো আমাদের চারদিকেই কিন্তু আমাদের প্যাডিং দেখাচ্ছে। তো আমরা প্যাডিং যদি বাড়াই দেই, দেখুন আমরা প্যাডিং 20 পিক্সেল দেই, একটু ছোট করে নিলাম। ওকে, দেখুন আমাদের চতুর্পাশে চারদিকে কিন্তু আমাদের প্যাডিং 20 পিক্সেল বৃদ্ধি পাচ্ছে। তো এই একটা বিষয় কি আপনারা লক্ষ্য করছেন, আমাদের আসলে একটা পরিবর্তন হচ্ছে। আমরা যদি কমাই দেই বাড়াই দেই আমাদের ঠিক আছে আমাদের প্যাডিং কমে যাচ্ছে এবং বর্ডারটারও একটু পরিবর্তন হচ্ছে। দেখুন বর্ডারটা এই জায়গায় আছে, এই জায়গায় কিন্তু দেখুন দেখুন বর্ডারের কিন্তু চতুর্দিকে হোয়াইট কমে গেল। এটার কারণ হচ্ছে আমরা যদি আমাদের উইথ ঠিক রাখতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই আমরা প্যাডিং বৃদ্ধি করলে, প্যাডিং দিলে সেই অনুযায়ী আমাদের ওয়েট হাইট কমাইতে হবে। তাহলে আমাদের যেটুক উইথ হাইট আছে সেটুক ঠিকই থাকবে। তবে দেখুন একটু আমরা যদি প্যাডিং না রাখি যাব সেইটাই, তাহলে আমাদের উইথ হচ্ছে একটু, কিন্তু আমরা প্যাডিং রাখলেই আমাদের উইথ হাইট কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এপাশে উইথও বৃদ্ধি পেলো, হাইটও বৃদ্ধি পেলো। তো আমরা এইটা যদি ঠিক রাখতে চাই তাহলে আমাদের 10 ব্যবহার করছি, মানে কি আমাদের উপরেও 10 মানে বৃদ্ধি হয়েছে, নিচেও 10 বৃদ্ধি হয়েছে, তার মানে আমাদের 20 বেশি ব্যবহার হয়ে গেছে হাইটে। তাহলে আমরা এখান থেকে যদি 20 কমে দেই, 210 থেকে যদি 20 কমে দেই তাহলে হবে আমাদের 190 হবে। কিন্তু একটু সমস্যা হতে পারে কারণ আমাদের আসলে হাইট ঠিকই আছে, কিন্তু দেখুন আমাদের আসলে লেখাটা চলে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে। তো আমরা একটু দেই 290 দেই, দেখুন তাহলে আমাদের লেখাটা ঠিকই থাকবে। দেখুন আমাদের এইটা আছে। তো আমরা এইভাবে এটা অবশ্যই লক্ষ্য রাখবো। আমরা যখন আমরা লেআউট তৈরি করব তখন বিষয়টা আরো ভালোভাবে বুঝবো, কারণ আমরা যদি প্যাডিং মার্জিন ব্যবহার করলে সেই অনুযায়ী আমাদেরকে অবশ্যই উইথ হাইট কমাতে হবে। তাছাড়া আমাদের আমরা যে ফিক্সড যে আমাদের বাজেট, কিন্তু যদি আমাদের এইটার জন্য বাজেট আমাদের 200-250 থাকে, আমরা একটু হাইটটা বাড়াই দেই তাহলে একটু নিচে জায়গা পাবো আমরা। আমাদের হাইট ফিক্সড 250, এর বেশি আমরা ব্যবহার করতে পারবো না। তো আমরা যেহেতু 10 পিক্সেল প্যাডিং ব্যবহার করছি, তো হাইট আমরা 10-20 কমাই দেই তাহলে 30 হয়ে যাবে। তাহলে আমাদের কিন্তু উইথ ফিক্স 250 থাকবে, 250ই থাকবে, এর বেশি হবে না। নিচেও প্যাডিং কাজ করতেছে, কিন্তু আসলে আমাদের হাইটটার কারণে হাইট আমরা যদি অটো করে দেই তাহলে আমাদের আসলে ভালো হয়ে যাবে। আমরা বুঝতে পারবো হাইট আমাদের অটোমেটিক বৃদ্ধি পাবে, কমবে। তো দেখুন আমাদের হাইট কমে যাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, অটোমেটিক হয়ে গেল। তো এভাবে যদি আমাদের উইথ হাইট আমরা প্যাডিং ব্যবহার করি তাহলে অবশ্যই উইথ হাইট কম বেশি আমরা লক্ষ্য করব। তারপর দেখুন আমরা এখানেই মান ব্যবহার করতে পারি। আমরা এখানে একটা 10 ব্যবহার করলাম, একটা 20 ব্যবহার করলাম। এর মানে হচ্ছে আমরা যদি একটাতে দুইটা মান ব্যবহার করি তাহলে প্রথমটা হচ্ছে উপর অ্যান্ড নিচ, টপ বটম। প্রথমটি হচ্ছে টপ বটম, দেন সেকেন্ডটি হচ্ছে লেফট রাইট। মানে আমাদের উপরে নিচে 10 পিক্সেল করে সরি 10 পিক্সেল করে প্যাডিং হবে এবং লেফট রাইটে 20 পিক্সেল প্যাডিং হবে। দেখুন লক্ষ্য করে আমি রিলোড দেই, দেখুন আমাদের উপরে নিচে কিন্তু 10, লেফট রাইটে 20 হয়ে গেছে। আমরা যদি একটু বাড়াই দিই তাহলে আরো ভালো হবে, 40 দিলাম, আরো ভালোভাবে আমরা বুঝতে পারবো। দেখুন ওকে, উপরে নিচে কিন্তু আমাদের 10ই আছে এবং কিন্তু লেফট রাইটে 40 হয়ে গেছে। তো এইভাবে দিতে পারি আমরা। অনেক বেশি হয়ে গেল, আমরা একটু 20 দিয়ে দিই। যদি আমরা 4টা মান ব্যবহার করি, দেখুন তারপর আমারটা পরেরটা দিলাম 15 পিক্সেল, তারপরে দিলাম আমরা 8 পিক্সেল। দেখুন এখন কি হবে যদি আমরা 4টা মান দেই, তাহলে প্রথমটা হচ্ছে টপ, মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। প্রথমটা টপ, তারপরেরটা হচ্ছে রাইট, তারপরেরটা বটম, তারপরেরটা হচ্ছে আমাদের লেফট। তাহলে দেখুন আমাদের সবচাইতে লেফটে কম হবে, তার চাইতে একটু লেফটে আমাদের দেখুন 8 হয়েছে, তারপরে আমরা উপরে 10 হচ্ছে, তারপরে এ পাশে আমাদের 15 দেখাচ্ছে এবং বটমে আমাদের যত ব্যবহার করছি তত দেখাচ্ছে। আমরা বটমে ব্যবহার করছি কত, 15 ব্যবহার করছি, সেজন্য বটমে 15। এবং রাইটে কত, আমাদের এইটা হচ্ছে রাইটে আমাদের 20 পিক্সেল দেখাচ্ছে, সেজন্য কিন্তু রাইটে সবচাইতে বেশি আমাদের প্যাডিং ব্যবহার করছে। তো এভাবে আমরা লেফট রাইট টপ বটম ব্যবহার করতে পারি। আমরা প্রয়োজন বললে এভাবেও ব্যবহার করতে পারি, অথবা PADDING প্যাডিং টপ
পেডিং টপ, বটম, লেফট, রাইট সবখানেও ব্যবহার করতে পারি। তো পেডিং টপ দিলাম 20 পিক্সেল, দেখুন তার আমাদের 20-এ আছে, অবশ্য আমরা 40 পিক্সেল দিই, তাহলে দেখুন আমাদের উপরে কিন্তু পেডিং 40 হয়ে যাবে। এই দেখুন পেডিং টপ ব্যবহার করলাম, পেডিং 40 হয়ে গেল। পেডিং লেফট ব্যবহার করতে পারি আমরা, পেডিং বটম ব্যবহার করতে পারি, পেডিং রাইট ব্যবহার করতে পারি। আমরা এরকম যেগুলো প্রয়োজন আমরা সেগুলোই ব্যবহার করব। পেডিং আমরা লেফট দিলাম, 25 পিক্সেল, দেখুন আমাদের লেফটে কিন্তু 25 পিক্সেল আমরা পেডিং পেয়ে যাব। ওকে দেখুন, ওকে সরি রং, PALEFT, ওকে সরি। দেখুন আমাদের লেফটেও আমরা পেডিং পেয়ে গেছি, আমাদের লেফটে। এভাবে আমরা পেডিং ব্যবহার করব। পেডিংটা আসলেই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন লেআউট তৈরি করব, আমরা ডিবে বিভক্ত করব, সেক্ষেত্রে আমাদের পেডিং ব্যবহার করতে হবে। যেমন আমরা ইনপুট বক্সগুলো আছে, ইনপুট বক্স বাই ডিফল্ট একটা চিকন একটা ইনপুট বক্স হয়ে যায়, কারণ এটাকে যখন আমরা ওয়াইড বৃদ্ধি করে দেবো, প্রশস্ত করবো, তখন আমরা পেডিং ব্যবহার করে অনেক সুন্দরভাবে এগুলো কাজগুলো করতে পারবো। তো আমরা গুরুত্ব সহকারে পেডিংটি ব্যবহার করবেন। তো আপনারা পেডিংটা ভালো করে প্র্যাকটিস করুন এবং অন্যান্যগুলোও প্র্যাকটিস করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।